আগে যদি জানতাম তাহলে বারবার বানিয়ে খেতাম। খাওয়ার পর মনে হচ্ছে আগে কেন বানাইনি। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি রেসিপি শেয়ার করছি যেটা একটা খেতে গিয়ে 10টা খাবেন। তারপরে মনে হবে আরও খাই আরও খাই। ঘরে থাকা 2 থেকে 3টা উপকরণে তৈরি করে নেওয়া যায়। এখানে আমি একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে 1.25 কাপ মতো সুজি দিয়ে দিয়েছি সমপরিমাণ বেসন, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, চিমটি পরিমাণ লবণ, শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যে পরিমাণ সুজি ব্যবহার করেছি অবশ্যই ঠিক তার সমপরিমাণে কিন্তু বেসন ব্যবহার করতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। সুজি বেসনের সঙ্গে ঘষে ঘষে ময়াম দিয়ে নিব। একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা করে নিতে হবে। চাইলে কিন্তু আপনারা ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন। তবে ঘি ব্যবহার করলে খুব সুন্দর সুঘ্রাণ পাওয়া যায়, খেতেও ভালো লাগে। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। খুব ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি। দেখেন মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে, ভেঙে দিলে আবার ঝুরঝুরে হয়ে যাচ্ছে। তার মানে ময়াম দেওয়া খুব ভালোভাবে হয়েছে। এখন অল্প অল্প করে নরমাল পানি দিয়ে ডো তৈরি করে নিব। চাইলে এই পর্যায়ে ডো তৈরি করার ক্ষেত্রে দুধ ব্যবহার করতে পারেন। যেহেতু গুঁড়া দুধ ব্যবহার করেছি আমি, সেজন্য পানি দিয়েই ডোটা তৈরি করে নিচ্ছি। এই ডো কিন্তু একেবারে শক্ত করে তৈরি করা যাবে না, একটু নরম করেই তৈরি করে নিতে হবে। যেহেতু সুজি দিয়ে তৈরি করছি, সুজি কিন্তু খুব সহজেই সেট হয়ে যাবে। ডোটা আগের থেকে অনেকটাই শক্ত হয়ে যাবে। ডো তৈরি করে নিয়েছি। এখন ডো থেকে লেচি কেটে নিব। ডোটা আমি 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। রেস্টে রাখার প্রয়োজন নেই। পিঁড়ি নিয়েছি, সামান্য পরিমাণ সুজি ছড়িয়ে দেব। আমি এখানে বড় করে সুজির রুটি বেলে নিব। সুজি বেসনের রুটি বেলার ক্ষেত্রে আটা ব্যবহার করছি না, সুজি দিয়েই বেলে নিচ্ছি। বেলার সময় দেখা যাবে রুটির চারপাশে ফেটে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। এভাবেই আমরা সবগুলো মানে 4টা রুটি বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। চারটা রুটি আমি বেলে নিয়েছি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি। একটা রুটি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আমি এপাশ ওপাশ সেঁকে নেব। সেঁকা হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিব। হাফ চামচের চেয়েও কম পরিমাণ ঘি ব্যবহার করেছি। উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নেব। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়ামের চেয়েও কমিয়ে রেখেছি। একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে, যেহেতু এখানে আমরা কাঁচা সুজিটা ব্যবহার করেছি। চুলার আঁচ বাড়িয়ে কিন্তু কোনোভাবে ভেজে নেওয়া যাবে না, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। সময় নিয়ে চেপে চেপে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছে। দেখেন একটু মুচমুচে করেই কিন্তু ভেজে নিয়েছি।
একইভাবে সবগুলো ভেজে নেব। সবগুলো একইভাবে ভেজে নিয়েছি, ঠান্ডা করে নেব। খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন হাত দিয়ে ভেঙে ভেঙে ছোট ছোট টুকরা করে নিচ্ছি। আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সুবিধার্থে এরকম টুকরো করে নিচ্ছি। ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিব। ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি, একটা প্লেটে ঢেলে নিচ্ছি। দেখেন একেবারে কিন্তু মিহি করে গুঁড়া করিনি, একটু আস্ত আস্ত আছে, মানে দানা দানা আছে। সাইডে রেখে দিচ্ছি। চুলার উপর কড়াই বসে দিয়েছি। দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে হাফ কাপ মতো খেজুর গুড়, সম পরিমাণ পানি, একটা এলাচ। অনবরত নেড়েচেড়ে অপেক্ষা করছি গুড়ের মধ্যে বলক আসা পর্যন্ত। এখানে আমি পাতলা যে খেজুর গুড়টা হয়, ঝোলা গুড়, সেটাই ব্যবহার করেছি। দেখেন গুড়ের শিরার মধ্যে কিন্তু বলক চলে এসেছে। আমি 1 মিনিট মতো ফুটিয়ে নেব। 1 মিনিট জাল করে নিয়েছি, চুলাটা বন্ধ করে দিয়েছি। শিরাটা একতার বা দুইতার করার প্রয়োজন নেই, একটু ফুটিয়ে নিলেই হবে। শিরা থেকে আমি হাফ কাপ মতো গুড়ের শিরা উঠিয়ে নিয়েছি। সম্পূর্ণ শিরা আমার লাগবে না, যেহেতু অল্প পরিমাণে তৈরি করছি। বাকি শিরার মধ্যেই যে সুজি বেসনের রুটিগুলো গুঁড়া করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। চুলা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, শুধু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে, একটু দেখে নিচ্ছি যে নাড়ুর শেপ দেওয়া যাচ্ছে কিনা। খুব সুন্দরভাবে নাড়ুর শেপ দেওয়া যাচ্ছে। এখন অল্প অল্প করে মিশ্রণ নিয়ে গোল করে নাড়ুর শেপ দিয়ে নেব। বিশ্বাস করেন এই নাড়ু খেতে যে এতটা মজার হয়েছিল, চুলা থেকে নামানো মাত্রই শেষ হয়ে গেছে। আমি অল্প পরিমাণে তৈরি করে ভুল করেছি, আমাকে আবারও একবার তৈরি করতে হবে। আবারও একবার তৈরি করার রিকোয়েস্ট আসছে। আমার বাসায় তো সবাই অনেক অনেক বেশি পছন্দ করেছে। একইভাবে সবগুলো তৈরি করে নেব। তো আমার আজকের এই নাড়ু রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আমি পরিবেশন করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি মজার। সত্যিই একটা খেতে গিয়ে কিন্তু 10টা খাবেন, তারপরও থামানো মুশকিল হবে, এতটাই মজার। তো আমি ছোট নাড়ুটাই ভেঙে শেয়ার করছি। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আপনাদের অনুরোধ করব একবার হলেও ঘরে তৈরি করে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।